7 দিনেই চ্যানেল মনিটাইজ করে ফেলছে। 10 মিনিটে 50টারও বেশি ইউটিউব শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। অথবা মাত্র 10 মিনিটেই হরর স্টোরি ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ এআই দিয়ে। ইউটিউব অনেক 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 সহজ। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউটিউবে ভিডিও দেখে থাকেন, তাহলে এই ধরনের ভিডিও আপনার সামনে আসছে, এটা আমি 100% শিওর। বাট আসলেই কি ইউটিউব সহজ? হ্যাঁ, আসলেই সহজ, কিন্তু ভিন্নভাবে। আজকের ভিডিওটা পুরো দেখলে ইউটিউবের প্রতি আপনার নজর বদলে যাবে। বিশেষ করে আপনি যদি ইউটিউব থেকে মাসে লাখ টাকারও বেশি ইনকাম করতে চান। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কেন এখনই শুরু করা উচিত। আজকের ভিডিওটা হচ্ছে সত্যতা নিয়ে, সফল হওয়ার প্রমাণিত উপায় নিয়ে এবং বাস্তব কিছু সম্ভাবনা নিয়ে। এমন কিছু আমি দেখাতে যাচ্ছি যেটা এখন পর্যন্ত আপনাকে কেউ দেখায় নাই, যেটা আপনার আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমরা দেখার চেষ্টা করি নাই, আর নয়তোবা দেখেও সেইভাবে ফিল করি নাই। আজকের ভিডিওটা আপনি আপনার নিজের ভালোর জন্য পুরোটা দেখবেন, আর না দেখলে আপনি কখনো এই জিনিসটা বুঝতেই পারবেন না। হয়তো এমনও হতে পারে আপনি সঠিক পথে থেকেও ভুল করে বসবেন। আপনারা যারা সত্যিই সফল হতে চান, তাদের জন্য ভিডিওর শেষে কিছু কথা আছে, তবে ভিডিও পুরো দেখার পর শেষটা দেখুন, নয়তোবা ভুল বুঝতে পারেন। তো চলেন শুরু করা যাক। অলরাইট, আমি আজকের ভিডিওতে আপনাকে মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনাদের অনেক পরিচিত একটা জিনিস, আর সেটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে নিয়মিত ভিডিও দিয়ে যাওয়া। এখন এটা খুবই স্বাভাবিক কথা, এটা আপনি একেবারে রেগুলার শুনছেন, আপনি যত ভিডিও দেখছেন সব জায়গায় এই কথাটা শুনছেন যে রেগুলার ভিডিও দিতে হবে। বাট আপনাকে কেউ এখনও রিয়েল রেজাল্টটা দেখায় নাই যে বাস্তবে আপনি যদি রেগুলার ভিডিও দিয়ে যান এতে কী ঘটবে। ধরেন আমি বললাম যে আপনি লাস্ট 1 বছর, আগামী 1 বছর রেগুলার ভিডিও দিয়ে যান, এতে কি ঘটতে পারে, আর ঘটলেও সেটার রেজাল্টটা আসলে কত বড় সাইজের হতে পারে। এই জিনিসটাই আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো, একদম রিয়েলিস্টিকভাবে বাস্তব কিছু চ্যানেলকে উদাহরণ দেখাই। এখানে অবাস্তব কিছু নাই, তার মধ্যে আমারও কিছু জিনিস রিলেট করবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই কনসিস্টেন্সি রিলেটেড বিষয়টা আমি যখন রিসার্চ করতেছিলাম, তখন সৌভাগ্যবশত আমার সামনে আরও দারুণ একটা চ্যানেল চলে আসে। আমি আমার প্রাইভেট গ্রুপে স্টুডেন্টদের মধ্যে 31 মিনিটের একটা ভিডিও শেয়ার করি আমার প্রাইভেট গ্রুপে। এখানে মূলত আমি একটা বাংলা চ্যানেল নিয়ে কথা বলছি, যে চ্যানেলটা পার মান্থ 11 লাখ টাকা করে ইনকাম করতেছে পার মান্থ, এবং এটা পেসলেস চ্যানেল, এটাও অটোমেশন চ্যানেল। তবে এটা যে নিশে কাজ করতেছে, এটা যে জীবনেও ইউটিউবে কাজ করে নাই, তাকেও সেও যদি আমার এই 31 মিনিটের ভিডিওটা দেখে, সেও কাজ করা শুরু করে দিতে পারবে। কারণ এই চ্যানেলের কন্টেন্টটাই এমন যে আপনি চাইলে মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন, এবং এই চ্যানেলটা 11 লাখ টাকা ইনকাম করতেছে। এটা দেখে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে যে এটাও পসিবল। এবং এ হচ্ছে প্রতিদিন 3-4টা করে ভিডিও দিচ্ছে, যেটা যে কোনো নর্মাল মানুষের দ্বারাও সম্ভব, যেই ধরনের কন্টেন্ট সে বানাচ্ছে। তো আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে এই চ্যানেলটা দেখাইলাম, বিস্তারিত ব্রেকডাউন করলাম, সেই সাথে এই ধরনের ভিডিও বানানোর জন্য যে রিসোর্স দরকার ওই রিসোর্সটাও দিয়ে দিলাম, যাতে তাদের ভিডিও এডিটিং আরও 10 গুণ বেশি স্পিডে করা পসিবল হয়। ঠিক আছে, মানে আমার কোর্সে 50-60 টাকা 50টার উপরে ক্লাস আছে। আমার মতে ওই সবগুলো ক্লাসের চেয়ে এই 31 মিনিটের গ্রুপের এই ভিডিওটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওটা দেখে কেউ যদি কাজ শুরু করে দেয় এবং আগামী টানা 6 মাস যদি সে রেগুলার, একদম রেগুলার, কোনো মিস হতে পারবে না, প্রতিদিন যদি এই চ্যানেলের মতো ভিডিও দেয়, 100% শিওর সে সাকসেস হবে। কারণ এই চ্যানেলের কন্টেন্টটাই এমন, ভিউ আসবে, এটা 100% গ্যারান্টি যে ভিউ আসবেই যদি তুমি একটানা ভিডিও দেওয়া শুরু করে দাও। কন্টেন্টটাই এরকম। ঠিক আছে, যাই হোক, এবার আমরা মূল টপিক্সে ফিরে আসি। এটা হচ্ছে আমার গেমিং চ্যানেল। এই চ্যানেলে আমি লাস্ট 1 বছর আগে ভিডিও দিয়েছিলাম, এরপরে আর কোনো ভিডিও দিই নাই। ঠিক আছে, এই চ্যানেলটা আমি তৈরি করছি হচ্ছে 2021 সালের ডিসেম্বর মাসে, আনুমানিক 4 বছর আগে। তো এই চ্যানেলটা মূলত আমি শুরু করছিলাম, আমি যদি আপনাকে ওল্ডেস্ট ভিডিওতে যাই, আমি GTA 5 মানে গ্র্যান্ড থেফট অটো যে গেমটা আছে 5, ওই গেমের গ্রাফিক্স শো নিয়ে আমি ভিডিও করছিলাম। মূলত মানে একদম রিয়েলিস্টিক গ্রাফিক্স, কাস্টমাইজেশন, এই সব কিছু মিলাই আমি ওই গেম নিয়ে ভিডিও দেওয়া শুরু করছি। বাট এই চ্যানেলে আমি ভিডিও দেওয়া শুরু করার কারণটা এমন ছিল না যে আমার ইনকাম করতে হবে, মানে আমি ইনকামের টার্গেটে এই চ্যানেলটা শুরু করে নাই। GTA 5 খেলতে আমার খুবই ভালো লাগে, পাশাপাশি গেমিং আমি পছন্দ করি, তো আমি আমার শখ থেকে এই চ্যানেলটা শুরু করছি। বাট এই শখটা আসলো থেকে, এখানে আমি আপনাকে আরও 2টা চ্যানেল দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টার। এই চ্যানেলে আমি যদি একটু নিচের দিকে যাই, যদিও লাস্ট টাইম সে শুধুমাত্র GTA 6 নিয়েই কথা বলতেছে, যেহেতু ওই টপিক্সটা এখন ভাইরাল, আমি পপুলার ভিডিওতে যাই তাহলে আরও ক্লিয়ারলি দেখতে পারবো।
এই যে এই চ্যানেলে হচ্ছে GTA 5 এর গ্রাফিক্যাল শোগুলো দেখাতো বিভিন্ন ধরনের মড ব্যবহার করে। তো এই চ্যানেলের ভিডিওগুলো আমি তখন রেগুলার দেখতাম এবং দেখে আমার কাছে ভালো লাগছে যে এতটা রিয়েলিস্টিক GTA 5। আমিও এটা খেলা শুরু করি, আমি মড কালেক্ট করি, ঠিক আছে? অনেক পরিশ্রম করছিলাম এই মডগুলো কালেক্ট করার জন্য, গেম কাস্টমাইজ করার জন্য, এবং আমি খেলা শুরু করি। আর এই হচ্ছে আরেকটা চ্যানেল, এটার নাম হচ্ছে গেম ফর লাইফ। গেমের চ্যানেলের নামটা একটু ডিফারেন্টভাবে লেখা। এই চ্যানেলটাও শুরু করা হয়েছে 2021 সালের ফেব্রুয়ারি মাসে এবং এও GTA 5 এর গ্রাফিক্যাল শো জাতীয় ভিডিওগুলো দিচ্ছে। এখন আপনাকে আমি তফাৎটা দেখাই, কনসিস্টেন্সি। রেগুলার ভিডিও দিলে কাহিনীটা কী করতে পারে। আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, পাশাপাশি আগে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও রেগুলার ছিল না। হুটহাট করে ভিডিও দিতাম, কোনো রেগুলারিটি ছিল না। যখন মন চাইতো দিতাম, যখন মন চাইতো না দিতাম না। কারণ একে তো আমার ইনকামের টার্গেট ছিল না, দ্বিতীয়ত হচ্ছে আমি এটা শখের বশে করতাম। সো খুব একটা মানে কি বলে সিরিয়াস ছিলাম না আমি এই চ্যানেলটা নিয়ে। কিন্তু সিরিয়াস বিষয়টা আপনাকে আমি দেখাই। গেম ফর লাইফ এই চ্যানেলটাতে যদি আমি আসি, এই চ্যানেলটার অবস্থা দেখেন। 14 ঘন্টা আগে একটা ভিডিও, 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 2 উইক, 3 উইক, 2 উইক মানে 2 সপ্তাহ, 14 দিন পরে 2 সপ্তাহ। আপনি যেটা দেখতে পারতেছেন, এই হচ্ছে প্রতিদিন ভিডিও দেয়, কোনো মিস নাই। প্রতিদিন সে ভিডিও দিচ্ছে, কোনোভাবেই মিস হচ্ছে না। কিন্তু ভিউর অবস্থা দেখেন, এটা হচ্ছে 314 ঘন্টায় 300 ভিউ, এটা 1200, 1600, 1000, 900, 2300, 1200, 700, 1100, 1100, 1100। অন অ্যাভারেজ 1000 থেকে 2000 ভিউ পায় সে প্রতি ভিডিওতে, অন অ্যাভারেজ। সো গেমিং চ্যানেলের আরপিএম হচ্ছে $2। সো সে যদি 1000 করে ভিউ পায়, সে $2 করে পাচ্ছে প্রতিটা ভিডিও থেকে। 2000 ভিউ হলে $4 করে পাচ্ছে। তো একজন স্বাভাবিক মানুষ হিসাবে আপনি যদি সম্পূর্ণ নতুন হন বা আপনার এই ধরনের অ্যানালাইজ আপনি কখনো না করে থাকেন, আপনি নর্মালি ভাববেন যে এই চ্যানেলের ভিউ কম, এই চ্যানেল থেকে ইনকাম আসে না, তো এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত না। আমি বলতেছি না আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, আমি জাস্ট উদাহরণ হিসাবে আপনাকে দেখাচ্ছি রেগুলার ভিডিও দিলে কী ঘটবে। তো আমি প্রথমে এই চ্যানেলের স্টেটটা দেখাই, ভিউ চ্যানেল স্টেট। এই চ্যানেল লাস্ট 28 দিনে ভিউ হয়েছে 2 লাখ। সো গেমিং চ্যানেলের আরপিএম হচ্ছে $2 করে। সো 2 লাখে সে ইনকাম করছে $400 মতো। প্রতি 1 লাখে হবে $200, তো সে $400 মতো ইনকাম করছে লাস্ট 28 দিনে। আর এটা হচ্ছে তার রেগুলার ইনকাম। এখানে দেখাচ্ছে মাত্র 14% ডাউন হয়েছে, তার মানে হচ্ছে আরও বেশি ভিউ হয়, নর্মালি আরও বেশি ভিউ হয়, গত মাসের চেয়ে 14% ডাউন হয়েছে। তো আপনি বুঝতে পারতেছেন প্রতি মাসে রেগুলার $400 তার রেগুলার ইনকাম, এটা হচ্ছে যেটা বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো। কিন্তু আমি আপনাদেরকে ডেঞ্জারাস বিষয়টা দেখাই। আমি চলে যাচ্ছি এই চ্যানেলের পপুলার ভিডিওতে। পপুলার ভিডিওর অবস্থা দেখেন, 3 বছর আগে আপলোড দেওয়া একটা ভিডিওতে 13 মিলিয়ন ভিউ হয়েছে। সেই চ্যানেল ভিডিওতে এখনও প্রতি ঘন্টায় 74 করে ভিউ হচ্ছে, 13 মিলিয়ন ভিউজ। এবং এই ভিডিওটা যখন সে রিলিজ করছে, আমিও সেম টাইম একটা ভিডিও রিলিজ করছিলাম। আমি যদি ওল্ডেস্টে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে হুবহু এই যে এই ভিডিওটা 3 বছর আগে দেখেন। আমি মূলত তার এই ভিডিওটা যখন দেখছি যে ভাইরাল হওয়া শুরু হয়েছে 3 বছর আগে, ভিউ বেশি আসা শুরু হয়েছে, একজ্যাক্ট সেম গ্রাফিক্স সেট আপ করে আমিও একটা ভিডিও দিছি দেখেন। যদিও আমার অতটা ভিউ আসে নাই, কিন্তু তার ভিউ আসছে। 13 মিলিয়ন থেকে সে কত টাকা ইনকাম করছে? $2 করে যদি আরপিএম হয়, যেটা হচ্ছে মিনিমাম, গেমিং চ্যানেলের মিনিমাম আরপিএম হচ্ছে $2, আরও বেশিও হয়। তো আমি যদি $2 ধরি, 13 মিলিয়নে তার ইনকাম হয়েছে $26,000, যেটা বাংলাদেশি টাকায় 28 লাখ টাকার উপরে। বাট এখানেই তো তার ইনকামটা থেমে থাকে নাই। এখানে 6 মিলিয়ন ভিউ আছে, 2 মিলিয়ন আছে, 2 মিলিয়ন, 1 মিলিয়ন, 9 লাখ, 8 লাখ, 7 লাখ, এরপর হচ্ছে 6 লাখ, 4 লাখ, 3 লাখ। আপনি বুঝতে পারতেছেন লাস্ট 3 বছরে সে কী পরিমাণ টাকা ইনকাম করে ফেলছে। আর এখন তো প্রতি মাসে রেগুলার কত আসতেছে? $400 করে। এই জন্যই সে কাজ বদ্ধ করতেছে না, সে দিয়েই যাচ্ছে, তার রেগুলার ইনকামটা আসতেছে। এবং ক্ষেত্র বিশেষে এমনও হবে সে দিতে দিতে আগামী 1-2 বছরের মধ্যে আরও অনেকগুলো ভিডিও মিলিয়ন পার করে ফেলবে। মানে তার এই ধরনের চ্যানেল যারা চালায়, অর্থাৎ আমি রেগুলার ভিডিও দিয়ে যাব, এদের মান্থলি কোনো টার্গেট থাকে না। এদের টার্গেট থাকে প্রতি বছর আমি 2টা বা 3টা ভিডিও ভাইরাল করলেই হলো, রেগুলার ভিডিও দিতে দিতে। ওই 2টা বা 3টা ভিডিও থেকে যে ইনকাম হবে ওটা হচ্ছে আমার ইয়ারলি ইনকাম, বাৎসরিক ইনকামের যে টার্গেট সেটা ফুলফিল হয়ে যাবে। বাট নতুনদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নতুনরা ভাবে কি আমি ভিডিও দিব, 10-15টা ভিডিও দেবো, দিলেই আমার লাখ ভিউ, মিলিয়ন ভিউ আসতে হবে। এখন এই চ্যানেলে 13 মিলিয়ন, 6 মিলিয়ন, 2 মিলিয়ন যে ভিউটা আপনারা দেখতেছেন, আপনি চাইলেই এরকম ভিউ আনতে পারবেন না। আপনার চ্যানেলের মোমেন্টাম ক্রিয়েট করতে হবে। এ হচ্ছে রেগুলার GTA 5 নিয়ে ভিডিও দেওয়ার কারণে ইউটিউব অ্যালগোরিদম ধরেই নিছে
যে GTA 5 রিলেটেড যত ভিডিও আসবে তার মধ্যে এই চ্যানেলটা লিস্টে থাকবে, যেই করেই হোক। কারণ হচ্ছে এ নিজের চ্যানেলের জন্য অ্যালগোরিদমকে ট্রেন করে নিছে যে আমার সব ভিডিও GTA 5 নিয়ে এবং সেটা গ্রাফিক্স শো নিয়ে, যার কারণে হচ্ছে এই ক্যাটাগরিতে সে 13 মিলিয়ন ভিউ ক্যাচ করতে পারছে। ইন্টারের ক্ষেত্রে বিষয়টা আরেকটু ডিফারেন্ট। ইন্টারের পপুলার ভিডিওতে গেলে 17 মিলিয়ন ভিউ 4 বছর আগে, 13 মিলিয়ন, 9 মিলিয়ন। ইন্টারের ভিউ আরও বেশি হয়েছে, কারণ হচ্ছে ইন্টার অনেক আগে থেকে এই ধরনের ভিডিও দেওয়া শুরু করছে এবং ইন্টারও রেগুলার ভিডিও দিত। এখনও সে রেগুলার ভিডিও দিচ্ছে। আমি যদি লেটেস্টে যাই, 8 ঘন্টা আগে, 2 দিন আগে, 10 দিন আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, এখনও সে মোটামুটি রেগুলার ভিডিও দিচ্ছে, যার কারণে এখনও তার ভিউ আছে এবং এখনও সে ইনকাম করতেছে। আমি যদি ইন্টারের চ্যানেলের স্টেট দেখি, 8 লাখ ভিউ, তো বুঝতেই পারতেছেন $1600 মতো, আরও বেশি হবে, 8.5 লাখ যেহেতু আরও বেশি হবে। এবার আমি আপনাদেরকে ডিফারেন্ট একটা চ্যানেল দেখাই। আমি চলে যাচ্ছি অন্য ব্রাউজারে। এখানে হচ্ছে মাই আনরিয়েল প্ল্যানেট টিভি নামে একটা চ্যানেল দেখাচ্ছি। এই চ্যানেলটা শুরু করা হয়েছে 2024 সালে, গত বছর। আমি আমার নিজের ট্রাভেল চ্যানেল যে সময় শুরু করছি, এই হচ্ছে একজ্যাক্ট সেম টাইমে এই চ্যানেলটা শুরু করছে, এপ্রিল 9, 2024। এখন এই চ্যানেলের অবস্থা দেখেন, 1 দিন আগে, 3 দিন আগে, 5 দিন, 9 দিন, 10 দিন, 12 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। এ হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত 2টা ভিডিও দিচ্ছে রেগুলার। ভিউ আসুক আর না আসুক, প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দিচ্ছে। তার ভিউর অবস্থা দেখেন, এটা হচ্ছে 1 দিন আগে 4000 ভিউ, এটা হচ্ছে 3 দিন আগে 9000 ভিউ, এটা হচ্ছে 5 দিন আগে 4 লাখ ভিউ, এটা হচ্ছে 9 দিন আগে 12000 ভিউ, এটা হচ্ছে 10 দিন আগে 5000 ভিউ। এখন নতুন যারা, তারা হচ্ছে শুরুর দিকে ভিডিও দিলে যদি 100, 200 বা এর চেয়েও কম ভিউ আসে, তারা হতাশ হয়। তারা মনে করে যে না, হবে না, আমি আর ভিডিও তৈরি করব না। অথচ এই চ্যানেলটা সাপোজ এখানে তার অ্যাভারেজ ভিউ হওয়ার কথা কত, তার সাবস্ক্রাইবার অনুযায়ী তার অ্যাভারেজ ভিউ হওয়ার কথা 1 লাখের বেশি। অথচ 10 দিন আগের এই ভিডিওটাতে ভিউ হয়েছে 5000 মাত্র, 3 ঘন্টার ভিডিও। তাহলে সে কি হতাশ হয়ে ডিমোটিভেট হয়ে কাজ ছেড়ে দিবে? সে তো কাজ ছাড়ে নাই, সে রেগুলার, তার মতো সে রেগুলার ভিডিও দিয়েই যাচ্ছে। যার কারণে দেখেন 5 দিন পরে, এটা হচ্ছে 10 দিন আগের, অথচ 5 দিন আগের একটা ভিডিও 4 লাখ ভিউ পার করছে। কোথায় 5000 আর 12000, সেখান থেকে হুট করে একটা ভিডিও 4 লাখ ভিউ পার করছে। তো ট্রাভেল চ্যানেলের অ্যাভারেজ আরপিএম হচ্ছে আপনার $4 করে মিনিমাম, $4 যদি ইন্টারন্যাশনাল ভিউ ভালো আসে। আর যেহেতু এই চ্যানেলটা ইংলিশে, ইন্টারন্যাশনাল ভিউ আসতেছে, তো $4 মতো সে আরপিএম পাচ্ছে। আমি যদি ভিউ স্টেটে যাই, লাস্ট 28 দিনে তার ভিউ হয়েছে কত, 5 মিলিয়ন, এবং এটা হচ্ছে 6% ড্রপ, মানে তার চেয়েও বেশি ভিউ আসতেছে প্রতি মাসে তার। তো 5 মিলিয়ন হলে আপনি $4 করে হিসাব করলে $20,000 লাস্ট 28 দিনে, জাস্ট লাস্ট 28 দিনে $20,000 ইনকাম করছে। এর কারণ হচ্ছে এই চ্যানেলটা মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে। রেগুলার ভিডিও দিছে, ভিউ আসুক না আসুক, সে ভিডিও রেগুলার দিয়েই গেছে নির্দিষ্ট একটা নিশে, যার কারণে তার হুটহাট করে কোনো ভিডিও মিলিয়ন ভিউ পার করে ফেলতেছে, কোনো ভিডিও লাখ ভিউ পার করে ফেলতেছে, এবং সেই হিসাবে সে ইনকাম করতেছে। এখন আমি আপনাদেরকে এই চ্যানেলের ভয়ানক রেজাল্টটা দেখাই। সেটা হচ্ছে আমি যদি পপুলার লিস্টে যাই, পপুলার লিস্টে মিলিয়ন ভিউ পাওয়া ভিডিওগুলোর মধ্যে শুধুমাত্র একটা, দেন হচ্ছে 2টা, 3টা, এই 3টা ভিডিও হচ্ছে 1 বছরের আগের, বাকি সবগুলো হচ্ছে 6 মাসের ভিতরে। তো লাস্ট 6 মাসে আমি হিসাব করছিলাম, তার টোটাল ভিউ হয়েছে 18 মিলিয়ন। শুধু মিলিয়নের ভিউ যে চ্যানেল ভিডিওগুলো আছে আমি এগুলো হিসাব করছি, বাকিগুলো করি নাই। যে 5000, 10,000 যে ভিউগুলো আছে সেগুলো হিসাব করি নাই। শুধুমাত্র পপুলার ভিডিও থেকে লাস্ট 6 মাসে তার 18 মিলিয়ন ভিউ হয়েছে। প্রতি 1 মিলিয়ন ভিউতে $4000। সো 18 মিলিয়ন হলে আপনি 18 গুণ 4000, $72,000 লাস্ট 6 মাসে। এটা যদি আপনি বাংলা টাকা হিসাব করেন, 120 টাকা করে বর্তমানে, তো 86 লাখ টাকা, 86,40,000 টাকা। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আপনাকে এত বড় বড় অ্যামাউন্ট দেখাচ্ছি লোভ লাগানোর জন্য। না, আমি আপনাকে লোভ লাগানোর জন্য দেখাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি পসিবিলিটি। আপনি যদি আগামী 1 বছর 2 বছর ভাবতে থাকেন যে এই উসিলা ওই উসিলা, আমার ল্যাপটপ নাই, আমি পারি না, আমি ইংলিশ বুঝি না, আমি কাজ করব না, আমার দ্বারা হবে না, তো 1 বছর না, আপনি আগামী 1000 বছরও পার করতে পারবেন উসিলা দেখাই, আপনার রেজাল্ট আসবে না, কোনোভাবেই আসবে না। বরংস এই চ্যানেলগুলোর রেজাল্ট দেখে আপনি বলবেন এগুলো তাদের সৌভাগ্য, তাদের সাবস্ক্রাইবার আছে, তারা কাজ করতে পারে, এই জন্য হয়েছে। আসলে আপনার উসিলা, আপনি কাজ করতেছেন না। আপনি কনসিস্টেন্সি জিনিসটার মানে এই না যে আপনি জাস্ট কাজ করতে থাকলে আপনার ভালো রেজাল্ট আসবে। কনসিস্টেন্সি মানে হচ্ছে আপনি কাজ করতে থাকলে আপনার কাজের উন্নতি হবে। আপনি বুঝতে পারবেন, আপনি 10টা ভিডিও বানানোর পরে আপনাকে কেউ শেখানো লাগবে না, আপনি নিজে বুঝতে পারবেন যে ওই 10টা ভিডিওতে আমার কী ভুল হয়েছে, এটা আমি কীভাবে ঠিক করব।
কিন্তু যদি আপনি 10টা ভিডিও না বানাই, আপনি 10 দিন ধরে ভাবতেই থাকেন যে আমি একটা ভালো ভিডিও বানাবো। আসলে আপনি ভালো ভিডিও বানাতে পারবেন না, কারণ আপনার কোনো অভিজ্ঞতাই নেই। আপনি 10 দিন শুধু বসে ভাবছেনই, আপনি কোনো কাজই করেন নাই। সো কী ভুল হবে, কী উন্নতি করতে হবে, আপনি কিছুই জানেন না। আপনি জাস্ট বসে বসে ভাবছেন 10 দিন। 10টা দিন আপনি অপচয় করে ফেললেন। এখন এই ভিডিওটা বানানোর পিছনে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করবেন। আপনার নিশ ভালো নাকি খারাপ, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি জাস্ট ম্যাটার করবে এইটা যে আপনি যেই নিশটা সিলেক্ট করছেন, যেই ধরনের ভিডিও সিলেক্ট করছেন, ওই ভিডিও মনিটাইজ হবে কিনা এবং সেটার ভিউ আসবে কিনা। আপনি কয়েকটা চ্যানেল দেখবেন আগে সেই নিশে, যে এই ধরনের নিশে ভিউ আসবে কিনা। যদি দেখেন যে হ্যাঁ, এই ধরনের নিশে ভিউ আসবে এবং এটা মনিটাইজেশন পসিবল, তাহলে আপনি সব চিন্তা বাদ দিয়ে রেগুলার ভিডিও দেওয়া শুরু করে দেন। আমি রেগুলার বলতে এটা বলতেছি না, আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেন। যদি সম্ভব হয় প্রতিদিন দিবেন, আর নয়তোবা সপ্তাহে একটা, নয়তোবা 2টা। যদি পারেন সপ্তাহে 2টা দিবেন। যদি সপ্তাহে 2টা দেওয়া পসিবল না হয়, সপ্তাহে অন্তত একটা, প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দিবেন, কোনোভাবেই যাতে মিস না হয়। এখন এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যেই নিশে সিলেক্ট করেন, যে ধরনের ভিডিও সিলেক্ট করেন না কেন, আপনি কিভাবে ভিডিওটা দিবেন। এখানে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। মিলিয়ন ভিউ পার করতে গেলে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক থাকতে হবে। এই চ্যানেল হচ্ছে ট্রাভেল চ্যানেল। ট্রাভেল চ্যানেলের কন্টেন্টের মধ্যে কিছু কোয়ালিটি আছে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে হবে রিল্যাক্সিং, ভয়েস হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার, ফুটেজ হতে হবে মোটামুটি খুবই কোয়ালিটিফুল, ড্রোন ফুটেজ বা ন্যাচারাল খুবই সুন্দর ফুটেজ হতে হবে, এবং কিছু কিছু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল সাউন্ড এফেক্ট থাকতে হবে। এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার ভিউ ঠিকঠাক আসবে। কিন্তু ম্যাক্সিমামরা করে কি, বর্তমানে এআই আছে, আমি এআইকে যে এক লাইনে লিখবো, বিশেষ করে ইন ভিডিও এআই আছে, এক লাইনে লিখবো, ইন ভিডিও যা বানাই দিবে আমি সেটাই ইউটিউবে আপলোড করে দিব। ভিউ আসলে আসুক, না আসলে নাই। তো আপনি কিছুই জানেন না, আপনার কোয়ালিটি ঠিক করলেন কিনা আপনি সেটাও জানেন না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে কিনা সেটাও জানেন না, ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও জানেন না, আপনার স্ক্রিপ্টের সাথে ম্যাচ করে ফুটেজ ঠিক আছে কিনা আপনি সেটাও জানেন না। আপনি জাস্ট এআই দিছে, আপনি ইউটিউবে দিয়ে দিয়েছেন, আপনি ভাবতেছেন আপনি বিশাল বড় একটা কাজ করে ফেলছেন, অথচ আপনি কোয়ালিটির 1%ও মেনটেন করেন নাই। আপনি জাস্ট এআই যা করছে আপনি তাই দিয়ে দিচ্ছেন। তা আপনি ব্যর্থ হবেন না তো ব্যর্থ হবেটাকে? ব্যর্থ তো আপনিই হবেন, কারণ আপনি কোনো কিছুই মেনটেন করেন নাই। আপনি কিছুই মেনটেন করেন, আপনি নিজেও জানেন না আপনি কী ভিডিও আপলোড দিচ্ছেন, কারণ আপনি দেখেনই নাই। আমার একটা 50 মিনিট 60 মিনিটের ভিডিও আমি যে তৈরি করি, এই ভিডিওগুলো আমার প্রতি সেকেন্ড বাই সেকেন্ড আমি শুনতেছি। আমি ভিডিওগুলো এডিট করার সময় সেকেন্ড বাই সেকেন্ড শুনে শুনে ফুটেজ ম্যাচ করে করে দিচ্ছি, ফুটেজ কালেক্ট করতেছি। যেমন এই যে দেখেন এখানে এরপরের ভিডিওটা আসবে ফানামা নিয়ে, এখানে আমি বিশাল বড় লিস্ট, এগুলো আমি স্ক্রিপ্ট অনুযায়ী ফুটেজ কালেক্ট করতেছি। তো আমি সময় দিচ্ছি, আমার একটা ভিডিও তৈরি করতে 5-6 ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছে। অথচ আপনি ভাবতেছেন 10 মিনিটে আমি এআইকে বলবো, এআই সব করে দিবে, জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক রাখবেন, টাকা ঢুকতে থাকবে। আপনারা এটা মনে করেন, আসলে এত সহজ না। এত সহজ যদি হতো তাহলে এতদিনে বিলিয়নার না ট্রিলিয়নারের সংখ্যাও বেশি হয়ে যেত। ইউটিউব সহজ, ইউটিউব কঠিন না। আপনাকে জাস্ট আপনার নিশ অনুযায়ী রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। সো শেষে কিছু কথা বলি, আপনি চাইলে এখনও 7 দিনে মনিটাইজ, 10 মিনিটে ভিডিও বানানো, এসব ভিডিও দেখে লাফাইতে লাফাইতে কাজ শুরু করতে পারেন এবং একটা সময় কাজ ছেড়েও দিতে পারেন। আজকের ভিডিও দ্বারা আমি জাস্ট আপনাকে এইটা বোঝাতে চেষ্টা করছি যে আপনাকে দীর্ঘ পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। আপনি নিজে বিবেচনা করেন, এইসব আজাইরা ভিডিও দেখে কাজ শুরু করে আরও কয়েক বছর নষ্ট করবেন, নাকি নির্দিষ্ট টার্গেটে চ্যানেল দাঁড় করাই 1 বছর পর একটা অবস্থানে যাবেন। সফলতার জন্য একটা স্ট্র্যাটেজি অনেক জরুরি, আর সেটা পাবেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। এখানে আমি অনেকে ডিটেলে দেখিয়েছি কিভাবে শূন্য থেকে টার্গেট নিয়ে বড় অর্জনের দিকে যাওয়া যায়। কোর্সে এখন 30% ডিসকাউন্ট চলছে, চাইলে জয়েন করতে পারেন। আমার টার্গেট আছে আগামী মাসের শেষের দিক থেকে স্টুডেন্টদের সাথে লাইভ সেশন শুরু করব, বিশেষ করে যারা রেগুলার কাজ করতে চাচ্ছে বা অলরেডি কাজ করতেছে। ভিডিও ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও এতটুকু দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনে একটা গুতা মেরে দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।